ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আগামী দিন যে জিওগ্রাফি পরীক্ষা তার জন্য আমি তোমাদের প্রথম পার্ট সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। এখন আমি তোমাদের জিওগ্রাফি সেকেন্ড পার্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আমি তোমাদের জিওগ্রাফি সাজেশন সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো কার্বন ডাই অক্সাইড। ওজোন গ্যাসের ঘনত্ব তুলনায় বেশি হয় যে অঞ্চলে, এটা হবে মেরু অঞ্চলে। মহাকাশ স্টেশন অবস্থান করে এক্সোস্ফিয়ারে। অ্যাপেলটন স্তর যে বায়ুমণ্ডলীয় স্তরের উপস্তর, এটা হবে আয়নোস্ফিয়ার। নেক্সট, আন্টার্কটিকা মহাদেশের ওপর সর্বপ্রথম ওজোন গহ্বর লক্ষ্য করেন যে বিজ্ঞানী? ফারম্যান। আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস পালিত হয় 14 সেপ্টেম্বর, এটা হবে গ। কোন ঋতুতে আন্টার্কটিকা মহাদেশ ওজোন গ্যাসের ক্ষয় বৃদ্ধি পায়? এটা হবে বসন্তকাল। কোন উপাদানটি মাতৃস্বরূপা বলা যায়? প্রাকৃতিক পরিবেশ। নিচের কোনটি সামাজিক ভূগোলের উপক্ষেত্র? এটা হবে অবসরের ভূগোল, ক। নেক্সট, যেটি অর্থনৈতিক ভূগোলের অংশ, এটা হবে বিপণন ভূগোল, অ্যান্সারটা হবে ঘ। ভারতের নিয়োজিত জনসংখ্যা অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক? প্রাথমিক। কালো পোশাকের কর্মী প্রথম স্তরের যে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত, এটা হবে খনিজ উত্তোলন। খনিজ উত্তোলনের সাথে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হলো প্রথম স্তরের কার্যাবলী। সপ্তদশ থেকে 19 শতকের মধ্যে অর্থনৈতিক যে ক্ষেত্রের কাজের বিকাশ ঘটে, লাভ ঘটে, তা হলো দ্বিতীয় ক্ষেত্রের। পৃথিবীর সবচেয়ে উন্নত কার্পাস চাষ হয় মিশরে। প্রথম কফি গাছের সন্ধান পাওয়া যায় কোন দেশে? ইথিওপিয়া। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজি চাষ হয় তাকে বলে উদ্যান কৃষি। কোন মাটি তুলো চাষের পক্ষে আদর্শ? চুন মিশ্রিত কালো মাটি। ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক প্রদেশটি হলো সাও পাওলো। লাইন অফ কন্ট্রোল লাইনটি দেখা যায় ভারতের কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর সীমানা, অ্যান্সারটা হবে খ। ভারত ও পাকিস্তানের সীমারেখা হলো ল্যাট ক্লিপ, গ। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। প্রাচীন গ্রানাইট ও নিজ শিলাগঠিত অঞ্চলটি হলো উপদ্বীপীয় মালভূমি। কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে? সবরমতী। সিন্ধু দীর্ঘতম উপনদী কোনটি? চন্দ্রভাগা। আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের যা পরীক্ষার আমি সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।